নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে যে সেন্টার অফ অ্যাকশন, সেন্টার অফ দ্য মাইন্ড নিয়ে যে আলোচনা শুরু করেছি, আজকে তার দিয়ে পড়ব। আগের দিন কি বলেছিলাম? স্ট্রেস, স্ট্রেস অফ দ্য মাইন্ড, অর্থাৎ ইমোশনাল লেভেলে যে স্ট্রেসটা তৈরি হবে, সেই স্ট্রেসটাই হচ্ছে রোগের কারণ এবং আমার রোগ আরোগ্যের সূত্রও ধরিয়ে দেওয়ার একটা সূত্র। এটা বলেছি। কীরকম? আজকে তার উদাহরণ দেব এবং কিভাবে স্ট্রেসটা হচ্ছে, কোনভাবে ধরব, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সঙ্গে সঙ্গে বলবো, বিষয়টা যাদের কাছে ভালো মনে হবে বা কোনো যদি অ্যাডভাইস থাকে, সে অ্যাডভাইস করবেন, সুবুদ্ধি দেবেন, এইটুকু আশা রেখে আমি শুরু করি। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যাই হোক, তাহলে শুরু করা যাক। আজকে সেই স্ট্রেস থেকে শুরু করি। স্ট্রেস হলে কি করে? মানুষের স্ট্রেস বলতে মানসিক চাপ, সহজভাবে যদি আমরা ভাবি, একটা মানসিক চাপ তৈরি হলো। মানসিক চাপ তৈরি হলে মানুষ কি করে? কি করে তার থেকে রেহাই পাবে, কি করে তার থেকে বেরোবে, এই বুদ্ধি খোঁজার চেষ্টা করে, অর্থাৎ ইন্টেলেক্টকে কাজে লাগায়। এবং এই ইন্টেলেক্ট দিয়ে যেটা বুঝতে পারে, ইন্টেলেক্ট আন্ডারস্ট্যান্ডিং, যে বুঝবো, এই বোঝাপড়াটা যদি হয়, সেখানে যদি বোঝে এর উত্তরণের একটা সহজ রাস্তা আছে, তাহলে সেই স্ট্রেসটা রোগের কারণ হবে না। কোনটা রোগের কারণ হবে? যে স্ট্রেসটা থেকে সে বেরোতে পারছে না, যে মানসিক চাপটা থেকে সে উদ্ধার হতে পারছে না, বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না, সেইটা শরীরের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। সেদিন যেটা বলেছি, সেটা নার্ভাস সিস্টেমকে এক্সাইট করবে, সে তার নির্দিষ্ট সেন্টারকে সে ইনভলভ করবে, অ্যাফেক্ট করবে, এবং সেই অনুযায়ী শরীরে একটা ডিসঅর্ডার তৈরি হবে, সেই অনুযায়ী রোগ হবে। দিস ইজ দ্য সিস্টেম। আমি একদিন এইটুকুও বলেছি যে নার্ভাস সিস্টেম কী করবে? নার্ভাস সিস্টেম তো কমিউনিকেটিভ সিস্টেম। এই কমিউনিকেটিভ সিস্টেমটা এন্ডোক্রিন সিস্টেমকে বা গ্ল্যান্ডুলার সিস্টেমকে ইম্পালস ক্রিয়েট করবে, ইরিটেট করবে, এক্সাইট করবে, যেভাবেই ভাবি, এবং সেই অনুযায়ী একটা অ্যাকশান রিয়াকশান তৈরি হবে। দিস ইজ দ্য সিস্টেম। তা কী হচ্ছে? আজ একটা কেস বলবো, যেখানে এই যে মানসিক চাপটা বেরিয়ে আসার রাস্তা সে খুঁজছে কিন্তু পাচ্ছে না, সেই ক্ষেত্রগুলোতে এফেক্ট হবে। যদি এই রাস্তাটা পায় তাহলে তো সমাধান হয়ে গেল, তার চিন্তা নেই। অর্থাৎ উল্টো দিকেও হতে পারে। কোনো মানুষ যদি এমন হয়, তার কোনো কিছুতেই কিছু আসে যায় না, কোনো কিছুই তার মনে চাপ সৃষ্টি করে না, এমন যদি মানুষ থাকে কেউ, সেক্ষেত্রেও কিন্তু সে রোগগ্রস্ত হবে না, কারণ তার মানসিকতাটাই এমনভাবে তৈরি করে নিয়েছে, কোনো কিছুতেই তাকে প্রভাবিত করে না। এটা খুব অস্বাভাবিক, এটা নর্মাল সাধারণ মানুষদের মধ্যে এটা পাওয়া যাবে না। তো সেই জন্য যেখানে আমাদের সমাজে যেগুলো কমনলি পাওয়া যাবে, সেই বিষয়ের মধ্যে থেকে আজ একটা উদাহরণ দেবো। কীরকম? একদিন এক ভদ্রলোক এসছেন। তিনি আসেন মাঝে মাঝে, কখনো কোনো সুবিধা অসুবিধা হলে আসেন। তিনি অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথি প্র্যাকটিশনার। ইনি একসময় ফিল করলেন
বুকের মধ্যে একটা চাপ হচ্ছে, এবং চাপের ফলে তার শরীরে কতগুলো অস্বস্তি তৈরি হচ্ছে। তো অস্বস্তি হলে বললো কী হলো ব্যাপারটা, তখন উনি ব্লাড টেস্ট করলেন, লিপিড প্রোফাইল টেস্ট করলেন, এবং দেখা গেল ট্রাইগ্লিসাইড 650-র উপরে, 700-র কাছাকাছি, কোলেস্টেরল 200-র কাছাকাছি, এবং সেই রকম এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল সেগুলোও ইনক্রিজ হচ্ছে প্রত্যেকটা। অর্থাৎ লিপিড প্রোফাইলের যতগুলো ডেটা আছে সব ডেটাই ইনক্রিজ করছে। তার মধ্যে ট্রাইগ্লিসারাইডটা এক্সেসিভলি বেড়েছে, প্রায় 700-র কাছাকাছি। এটা নিয়ে উনি একটু চিন্তায় পড়লেন। তখন উনি আমার কাছে এলেন, আমার পরিচিত ভদ্রলোক, যে দাদা এরম কি করা যায়। বলছে আমাদের ওষুধ তো আমি খেতে পারি, কিন্তু কেন হলো এই ব্যাপারটা বুঝে ঠিকঠাক এগোনো দরকার বলে আমার মনে হলো, তাই এলাম। আমি বসুন। বলে কী ব্যাপার? বলছে এই রিপোর্ট। তা আমি বললাম এই টেস্টটা করালেন কেন? বলছে আমার শরীরে যা ফিল হতে শুরু করলো, যে চাপ, মানসিক চাপ, ঘুমটা কমে যাওয়া, এবং যেন হার্ট রিজনে একটা যেন প্রেশার ফিল করছি, তো এর থেকে আমার মনে হলো লিপিড প্রোফাইলই করি। তাই করেছি। ঠিক আছে, কারণ কী হচ্ছে উনি খুঁজছেন, সেটা বোঝার চেষ্টা করছেন। তখন আমি বললাম হ্যাঁ, এটা তো যেন কোনো সামথিং ঘটনা, এমন কিছু ঘটতে যাচ্ছে, এমন কোনো ইন্ডিকেশানই দিচ্ছে যেটা হার্টের দিকে, সামথিং গোয়িং টু হ্যাপেন টুয়ার্ডস দ্য হার্ট, এইভাবে ভাবা যেতে পারে। এইবার আমি ওনাকে বলছি, দেখুন হার্ট মানে কি? হার্টের বাংলা যদি করেন হৃদয়। এইবার হার্ট তো একটা অর্গান, কিন্তু আপনার হৃদয়ে মানে অন্তর, মনের অন্তরে কি এমন ঘটনা আছে, অর্থাৎ মনের গভীরে এমন কি ঘটনা আছে যেটা আপনাকে স্বস্তি দিচ্ছে না, যেটা আপনার মনের মধ্যে চাপ তৈরি হয়ে আছে, যেটা থেকে বেরোনোর রাস্তা পাচ্ছেন না, সেটা কি বলেন? বলতে লোক থেমে গেলেন একটু। থেমে গিয়ে এবার বলছেন, উনি একটা পার্টিকুলার রিলিজিয়ানের মানুষ। বলছেন আমার মেয়ে, ওনার মেয়ে আমার পেশেন্ট, বলছে আমার মেয়ে ও একটা ভালো চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার গ্রেডের চাকরি করে, সে বোম্বেতে আছে। তো বলছে সে একটা সম্পর্ক তৈরি করছে একটা অন্য রিলিজিয়ানের ছেলের সাথে, এটা ওকে কিছুতেই বুঝিয়ে কিছু করা যাচ্ছে না। বলে এমনি আমাদের সমাজে তো একটু অন্যরকম ফিলিং আছে, এটা যদি ও করে ফেলে, ও তো শুনছে না, তাহলে মুখ দেখাবো কি ওরা সমাজে। এই ব্যাপারটাই আমাকে খুব অস্বস্তিতে রেখেছে, আমি খুব কষ্টে আছি এই জন্য, এবং আমার ঘুম কমে গেছে, এবং এই চিন্তাটাই আমি মাথা থেকে বার করতে পারছি না। বললো তাই? তাহলে দেখুন এই যে বিষয়টা, এটা যদি ভাবা যায় তাহলে কি বলা যায়? তাহলে এইটা কি করা যায়? তাহলে উনি কি বললেন? বললেন আমাদের সমাজে এই ব্যাপারটা কেউ মেনে নেবে না, ফলে আমি এরম কিছু হলে তো আমি মুখ দেখাতে পারবো না, এবং এটার থেকে কী করে বেরোবো আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না।
ওর উপর কোনো স্টেডি ডিসিশন নিলে সেটাও ক্ষতি। আমি কিছুতেই কোনো রাস্তা পাচ্ছি না। এই যে ঘটনা, যেখানে একটা মানুষের মনের চাপ তাকে আর রাস্তা দেখাবে না, কোনো সমাধানের রাস্তা খুঁজে পাবে না, তখনকার ফিলিংসটা আমাকে খুঁজতে হবে। এই ভদ্রলোক কী বলছেন, কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, কী করবো। এবং এই চিন্তা, আমি সমাজে মুখ দেখাবো কী করে, এই চিন্তাতেই আমি স্বস্তি পাচ্ছি না, ঘুমোতে পারছি না। তাহলে দেখুন, এই ব্যাপারটা যদি আমরা খুঁজে দেখি, তাহলে কি বলছেন, কি চিন্তা কি ওনার। প্রথমে বলছেন এটা কি হলো, অর্থাৎ আমরা যদি রুব্রিক খুঁজি, এটা কি হলো, লাইট ডিজায়ার চাইছে, কি চাইছে, লাইট চাইছে। দ্বিতীয় কথা হচ্ছে, সে কি চাইছে, তার কি চিন্তা, তার মেয়ে নিয়ে চিন্তা। কি নিয়ে, মেয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন স্টেডিলি, তার থেকে ফিরিয়ে আনা তাকে যাচ্ছে না। এতে তার কী হবে, অর্থাৎ অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ সেকেন্ড রুব্রিক। থার্ড রুব্রিক আমরা কী নিতে পারি, ফিয়ার সোশ্যাল পজিশান, সমাজে মুখ দেখাবো কী করে, এটা হচ্ছে ফিয়ার সোশ্যাল পজিশান। আর লোকে বলবে কি, আমরা এখানে এই রুব্রিকও নিতে পারি, সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স, অন্যদের কথা তার কানে লাগে, ভালো লাগে না, তারপর এরকম একটা যদি কাজ করে ফেলে, তাহলে আমি তো মুখ দেখাতে পারবো না। অর্থাৎ সোশ্যাল পজিশন, সমাজে আমার অবস্থাটাই তো পাল্টে যাবে। আমি এই ডাক্তারি করি, বিভিন্ন লোকজন আশেপাশে, সেখানেই তো হ্যাম্পার হয়ে যাবে। এবং এই চিন্তাই তার ঘুম হচ্ছে, থট পারসিস্টেন্ট। এই কটা রুব্রিক নিলে একটা ওষুধ আসে, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। এর আরেকটা রুব্রিক ধরা যায়, এই একটু ডাক্তার মানুষ, মানে একটু ডিগনিফাইড ভাব তো তার মধ্যে আছেই, সেটা আপনি নিতেও পারি, নাও নিতে পারি। যাই হোক, তো ওকে বললাম ঠিক আছে, আপনি ওষুধ দিই, খান, দেখি, তারপর দিন সাতেক বাদে আমাকে রিপোর্ট দেন, অন্তত দেখা করে যান, কি ফিল করছেন সেটা বলেন। তাকে ওষুধ দেওয়া হলো ক্যালকেরিয়া কাপ 200, একটা ডোজ, আর সেই সাথে রুব্রাম দেওয়া হলো, এটা 2 বার করে খাবেন, সকাল বিকেল। 10 জাগি দিয়ে 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে, এটা প্লাসিবো, জলে ফেলে দিনে 2 বার করে খাবেন, তার থেকে 1 চামচ খাওয়া, বাকিটা ফেলে দেবেন। এইবার একইভাবে 7 দিন বাদে উনি এসে বলছেন, আমি বলছি কীরকম আছেন বলেন। বলছে একটু তো ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটু সব দিক দিয়ে একটু স্বস্তি হচ্ছে, চাপগুলো যেন কম। আমি বলছি ঠিক আছে, এক্ষুনি রিপোর্ট করে লাভ নেই, মাসখানেক বাদে রিপোর্ট করবেন, তারপর আপনাকে ওষুধ দিতে হলে আবার দেব। ঠিক 1 মাস বাদে, অর্থাৎ ওষুধ শুরু খাওয়ার ঠিক 1 মাস বাদে উনি রিপোর্ট করে আমার কাছে এসছেন। রিপোর্টে দেখা গেল এভরিথিং ইজ নর্মাল। ট্রাইগ্লিসারাইড 125, কোলেস্টেরল 135, সেই একইভাবে এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরলও কম। এবং ফিলিংসের দিক দিয়ে বলছেন কি, এখন আর অত চিন্তা হয় না, ঘুমটা ভালো হচ্ছে, অর্থাৎ আমি মোটামুটি ভালো আছি, আর কি ওষুধ খেতে হবে। তো ন্যাচারালি আমি আর কিছুদিন দেখার জন্য তাকে একটা রুব্রাম দিয়ে দিলাম, 1 বার করে খান, 10 জায়গায় দিয়ে 3 ফোঁটা জলে ফেলবেন, 1 চামচ খাবেন, এইভাবে চলুন, তারপরটা রিপোর্ট, তারপরে আপনার ফিলিংস অনুযায়ী ভাবা যাবে। তো এই হচ্ছে মজা, যেখানে তার স্ট্রেসটা, অর্থাৎ মনের চাপ, মনের গভীরে এমন জায়গা আছে, যত ডিপার লেভেলে তার চাপ হবে,
এবং যত ডিপার লেভেলে তার উত্তরণের রাস্তাটা থাকবে না বলে মনে হবে, তত ডিপার অর্গান বা ডিপার স্টেটে ওষুধ কাজ করবে। এর ক্ষেত্রে কী করেছে, ওই যে হার্টে চাপ পড়ছে, আমি সেটা কি করলাম, মনের গভীরে তার কোথায় চাপ, সেইটা খোঁজার চেষ্টা করলাম এবং তত্ত্বটা পাওয়া গেল। বলছে কি, আমি মুখ দেখাবো কি ওরা সমাজে, অর্থাৎ সোশ্যাল পজিশানটাতে হ্যাম্পার হয়ে যাবে, এইটাই তার, এবং সেই চিন্তাতেই তার ঘুম হচ্ছে না, সেই চিন্তাই মন থেকে বার করতে পারছে না। অর্থাৎ বেসিক জায়গা এই জায়গায় তার সামাজিক স্ট্যাটাস, সোশ্যাল পজিশন, তার ডিগনিটি, এবং সেই চিন্তায় তার সমস্ত কিছু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এইটাই ফ্যাক্টর। প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাক্টরটা আমাকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু দ্য পার্সন, সেই পার্সনের প্রতি কোনটা আছে, এইটা খুঁজে বের করতে পারলেই সব সমাধান হয়ে যাবে। এই বলে আজকের পর্ব শেষ করি। থ্যাংক ইউ।